রুহি আশমিনের দিকে তাকায়। আশমিন তা দেখে মুচকি হাসে। রুহির কপালে আবারও অধর ছুঁয়ে দেয়। তারপর বলতে শুরু করে। 5 বছর আগে। জানো রুহি, আমি সারাক্ষণ নিজেকে পড়াশোনার মাঝেই ব্যস্ত রাখতাম। সব সময় নিজের ক্যারিয়ার, পড়াশোনা এসব নিয়েই চলছিল জীবন। কোনো মেয়ের সঙ্গ ছিল না কোনো সময়। এক প্রকার তাদের এড়িয়ে চলতাম। আমার বন্ধুরা যখন প্রেম করত, তাদের ভালোবাসার কথা বলত, তখন আমি এগুলো বরাবরের মতোই এড়িয়ে চলতাম। কারণ এসবে আমার কোনো আগ্রহ ছিল না। আমার কাছে এসব সময় নষ্ট করা ছাড়া কিছুই না। আমি শুধু আমার ক্যারিয়ার নিয়ে পড়ে থাকতাম। কলেজ লাইফেই আমার পরিচয় হয় তামিমের সাথে। ধীরে ধীরে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে উঠি। একদিন ওর সাথে ওর বাড়িতে যাই, কিন্তু কে জানত সেদিন আমার মনটা কেড়ে নেবে এক মায়াপরীর মিষ্টি হাসি। আমার হৃদয়টা কেড়ে নিয়ে হয়ে যাবে সে আমার হৃদমোহিনী। আমি যখন বাড়ির গেট দিয়ে ঢুকছিলাম, তখন হঠাৎ আমার চোখ যায় ছাদের দিকে। একটি মেয়ে তার বান্ধবীদের সাথে কী যেন নিয়ে হাসাহাসি করছিল। ব্যাস, সেই হাসিতেই আমি কপোকাত। আমার দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল সেই মায়াপরীতে। এত সুন্দর করে বুঝি কেউ হাসতে পারে? এই মেয়েটা কে না দেখলে তো আমি জানতেই পারতাম না। আর কি অপরিসীম মায়া ভরা মুখটাতে! আমি সেদিন মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। বুকের ভিতর হৃৎপিণ্ডটা কেমন করে যেন ধরাস ধরাস করছিল। হালকা ব্যথা অনুভব করেছিলাম সেদিন। কি যেন হয়েছিল আমার নিজের কাছেই অজানা ছিল। তামিম আমার চাহনি লক্ষ্য করে বলে, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? ওটা আমার বোন, চোখ সামলে রাখ বন্ধু। ওর কথায় আমি তথমত খেয়ে যাই। নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগে। কেন এতক্ষণ তাকিয়েছিলাম মেয়েটার দিকে? তামিম এখন কি ভাববে? সেদিন তামিম কোনো রকম বুঝিয়ে বাড়ি চলে আসি। কিন্তু আমি কিছুতেই তাকে ভুলতে পারছিলাম না। সারাক্ষণ আমার চোখের সামনে ভাসত মেয়েটির মায়াবী চেহারা, তার হাসি। আমি কেমন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। মন চাইতো ছুটে যাই তার কাছে, তাকে আমার সামনে বসিয়ে সারাক্ষণ সেই মায়াবতীকে দেখতে। খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। যেই আমি সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকতাম, আর সেই আমিটা পড়াশোনার ধারে কাছেও যেতে পারতাম না। কেমন অশান্তি লাগত, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারতাম না, কারণ বন্ধুত্বের ভয়। যদি তামিম রেগে বন্ধুত্ব ভেঙে দেয়। আমি কেমন অসহায় হয়ে পড়েছিলাম। দিন দিন যত যায় তত তার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলি। বুঝতে পারি এই মেয়েটাকে না পেলে আমি মরে যাব, বাঁচতে পারবো না, কারণ সেই মেয়েটা আমার নিঃশ্বাসের সাথে মিশে গিয়েছে এতদিনে। বাবা মা আমার এমন অবস্থা মেনে নিতে পারে না, তারা চিন্তায় পড়ে যায়। তখন হঠাৎ বাবা সিদ্ধান্ত নেয় যে আমায় লন্ডন পাঠিয়ে দেবে। তারা হয়তো ভেবেছিল ওইখানে গেলে আমি ভালো থাকব, আর ওখানেই বাকি পড়াশোনা শেষ করব। এই কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি করব বুঝতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। সেদিন রাত আমি খুব কেঁদেছি, সেই পিচ্চি পাখিটার মায়ায়, তাকে হারিয়ে ফেলার ভয়। তামিম আমার লন্ডনে যাবার কথা শুনে আমাদের বাড়ি আসে। সেই দিন আমি তামিমের পায়ে ধরে বসে পড়েছিলাম আর কান্না করে বলেছিলাম, তামিম বন্ধু, আমার তোর বোনটাকে আমায় দিবি? আমি ওকে খুব যত্নে আগলে রাখব। আমার পিচ্চি পাখিটাকে দিবি প্লিজ? বিশ্বাস কর, আমি নিজেকে আটকাতে চেয়েছিলাম, ওর মায়ায় পড়া থেকে নিজেকে আটকাতে, কিন্তু আমি পারিনি রে, আমি পারিনি। আমি খুব অসহায় হয়ে পড়েছি রে বন্ধু। তোর বোনটার মায়ায় পড়ে অসহায় হয়ে পড়েছি। এখন ওকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ বন্ধু, তোর বোনটাকে আমায় ভিক্ষা দিয়ে দে। দয়া কর একটু আমার উপর, একটু দয়া কর। তামিম যেন বাকরুদ্ধ হয়ে যায় আশমিনের এমন আহাজারিতে। সে বিশ্বাস করতেই পারছে না যে আশমিনের মতো এমন একটা শক্তপোক্ত ছেলে তার বোনকে পাওয়ার জন্য এমন করবে। তামিম আশমিনকে উঠিয়ে জড়িয়ে ধরে। আশমিনের এমন অবস্থা দেখে সেও কেঁদে দেয় আর বলে, এভাবে বলিস না বন্ধু, তোর পিচ্চি পাখি শুধু তোরই হবে, আর কারো না, শুধুই তোর হবে। সেদিন আশমিনের ঠোঁটে এক বিশ্ব জয় করা হাসি ফুটে উঠেছিল। কিন্তু তার বাবা যে লন্ডনে যাবার সবকিছু ঠিক করে ফেলেছে, যেতে যে হবেই তাকে, নয়তো তারা কষ্ট পাবে। আশমিন শেষবার এয়ারপোর্টে তামিমকে বলেছিল, বন্ধু, তোর কাছে আমার আমানত রেখে গেলাম। আমার আমানতকে রক্ষা করার দায়িত্ব তোর। আমি শুধু আমার দেহটাকে নিয়ে ওই প্রবাসে পাড়ি জমাচ্ছি, আমার প্রাণটাকে এই দেশে রেখে যাচ্ছি। কি করে থাকবো রে বন্ধু আমার প্রাণটাকে ছাড়া? এই বলেই তামিমকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। তামিম যতই দেখছিল আশমিনকে ততই মুগ্ধ হচ্ছিল। সে তো এমন একজনকেই চেয়েছিল তার বোনের জন্য, যে তার বোনকে পাগলের মতো ভালোবাসবে। তামিম বলেছিল, চিন্তা করিস না,
তোর প্রাণকে আমি সুরক্ষিত রাখব, তাকে আগলে রাখব সবসময়, কারণ সে যে আমারও প্রাণভ্রমরারে। এরপর থেকে প্রতিদিন রুহির অগোচরে ভিডিও কলে আশমিন তার হৃদমোহিনীকে দেখত। তামিম রুহির ছবি পাঠাতো আশমিনের কাছে। এভাবেই আশমিনের দিন কাটছিল এবং পড়াশোনা শেষ করে সে রুহির কাছাকাছি থাকার জন্য কলেজে স্যার হিসেবে জয়েন করে। আর রুহি যখন আশমিনের নাম্বারে মেসেজ দেয় তা দেখেই আশমিন চিনে ফেলে, কারণ রুহির নাম্বার তো আশমিনের কাছে আগে থেকেই ছিল, তার রুহির অজানা। সেদিন রুহির মেসেজ দেখে আশমিন খুব হেসেছিল আর বুঝেছিল তার পিচ্চি পাখিটা তার সাথে মজা নিচ্ছে, তাই সে কি করে এই সুযোগে হাতছাড়া করে, তাই তো মেসেজের রিপ্লাই এভাবে দিয়েছিল। সব বলে আশমিন একটু থামে, তারপর বলে ওঠে, সে আর কেউ না, আমার হৃদমোহিনী, আমার মায়াপুরী, আমার পিচ্চি পাখি শুধু তুমি রুহি, যার জন্য এত ব্যাকুলতা। রুহি, তুমি আমার প্রাণ। ওই বিদেশ জীবন আমার কেমন কেটেছে আমি বলে বোঝাতে পারবো না। মন চাইতো বারবার তোমার কাছে ছুটে আসি, তোমাকে বুকের সাথে মিশিয়ে নেই, কিন্তু আমি অপেক্ষা করেছি শুধু সময়ের। মানুষ সত্যিই বলে অপেক্ষার ফল সুমিষ্ট হয়, আজ তার প্রমাণ পেলাম। এই যে তুমি আমার বুকে আছো, আমার কাছে আছো, এতেই আমার এত বছরের কষ্ট সব হাওয়ায় উড়ে গেছে। তুমি আমার প্রতীক্ষার ফল। বহু সাধনায় তোমাকে পেয়েছি, তোমাকে আমি হারাতে দেব না, কখনো না। এই বলে রুহিকে বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরে। রুহি সব শুনে নিস্তব্ধ, বাকরুদ্ধ, তার কথা বলার কোনো ভাষাই যেন জানা নেই। লোকটা তাকে পাওয়ার জন্য কত কি করেছে, তাকে কতখানি ভালোবাসে, আর তাকেই নাকি ভুল বুঝতে চেয়েছিল। রুহিও তার প্রণয় পুরুষকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, আমিও ভালোবাসি আপনাকে, খুব বেশি ভালোবাসি। আশমিনের খুশি দেখে খুশিতে চোখের কোণে পানি এসে যায়। আশমিন হেসে চোখে পানি নিয়ে গেয়ে ওঠে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খোঁজে এ ভুবনে আমার আপনজন। তুমি বুকে টেনে নাও না আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। বিধাতা আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে। জীবনে মরণে, আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। রুহি মুগ্ধ হয়ে শুনে তার ব্যক্তিগত পুরুষের মনের জমানো অনুভূতিগুলো। রুহি আরও শক্ত করে চেপে ধরে আশমিনকে। এভাবে থাকতে থাকতে দুজনেই ঘুমিয়ে যায়। পরদিন সকালে রিমা আর নীলার ডাকে রুহি আর আশমিন থতমত খেয়ে ঘুম থেকে জেগে ওঠে। এদিকে এক নাগারে দরজায় ধাক্কা দিয়েই যাচ্ছে, মনে হচ্ছে যেন দরজা ভেঙে ঢুকে পড়বে। রুহি তড়িগড়ি করে আশমিনের বুক থেকে উঠে নিজের এলোমেলো শাড়িটা ঠিক করে দরজা খুলতে যায়, আর আশমিন ওয়াশরুমে চলে যায়। রুহি গিয়ে দরজা খুলতেই নীলা আর রিমা দুজনেই একসাথে বলে ওঠে, এই ছেমরি, দরজা খুলতে এত দেরি হলো কেন? কি করছিলি এতক্ষণ? রুহি ভালো করেই বুঝতে পারছে ওরা ওকে জ্বালাতে এমন করছে, তাই রুহিও বাঁকা হেসে বলে ওঠে, কেন, জানিস না কি করছিলাম? নতুন বরবউ যা করে আমরাও তাই করছিলাম সোনামণিরা। তোমরাও করবে নাকি? করলে বলো, তোমাদের জন্য বরের ব্যবস্থা করে দেই। রুহির এমন কথায় দুজনেই ভেবাচাকা খেয়ে যায়। তারা ভুলেই গিয়েছে কার পিছনে লেগেছে, সে তো তাদের এক কাটি উপরে। নীলা আর রিমা বোকা হেসে আমতা আমতা করে বলে ওঠে, না মানে আমরা তো তোকে আর জিজুকে ডাকতে এসেছিলাম খেতে যাওয়ার জন্য, এর বেশি কিছু না। তখনই রুম থেকে আওয়াজ আসে, আশমিন বলছে, কে এসেছে রুহি? আশমিনের কণ্ঠ শুনে দুজনের জানে পানি নেই, দুজনেই দেয় উড়াধুরা দৌড়। এদের কাণ্ড দেখে রুহি জোরে জোরে হাসতে শুরু করে। নীলা দৌড়ে যাওয়ার সময় হঠাৎ কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আর তার উপর সেই ব্যক্তি পড়ে। সে আর কেউ নয়, জিসান। নীলা চোখ বন্ধ করেই বলে ওঠে, গেল 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 রে, আমার কোমরটাই বুঝি ভেঙে গেল। এখন আমাকে কে বিয়ে করবে? অ্যাঁ অ্যাঁ? নীলার কথা শুনে জিসান ঠোঁট টিপে হেসে বলে ওঠে, কেন, আমি আছি তো তোমাকে বিয়ে করার জন্য, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমায় বিয়ে করব মায়াপুরী। হঠাৎ চেনা কণ্ঠে নীলা তাকায়, দেখতে পাই জিসান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলার যেন কি হলো, সেও তাকিয়ে থাকে জিসানের দিকে। একে অপরের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমা তার সাথে নীলাকে না দেখে পিছনে ফিরে তাকায়, আর তাকাতেই এই অবস্থায় দুজনকে দেখতে পায়। রিমা দুষ্টু হেসে ওদের কাছে গিয়ে ওঠে,
তোমার চোখে চোখ পড়েছে, ভুলে গেছি লজ্জা ভয়। ভালোবাসা সবাই বলে এমন করেই হয়। রিমার কণ্ঠে গান শুনে দুজনেরই হুঁশ ফিরে আসে এবং জিসান তাড়াতাড়ি উঠে পড়ে নীলার ওপর থেকে। নীলা বেচারি লজ্জা পেয়ে উঠে দৌড়ে রুমে নিচে চলে যায়, আর জিসান মাথা চুলকে নিজের রুমের দিকে চলে যায়। এদিকে রিমা দুজনের অবস্থা বুঝতে পেরে হেসে কুটি হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করে নেয় একসাথে। আশমিন তার বাড়িতে জানিয়ে দিয়েছে তাদের বিয়ের কথা। বাড়ির সবাই খুব খুশি। রুহিকে নিয়ে যেতে বলেছে আশমিনের মা বাবা। আশমিনও ঠিক করেছে নিয়ে যাবে, কারণ রুহি এখন তার কাছে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। যদি করার কোনো চেষ্টা করে তবে আশমিন একটাকেও ছেড়ে কথা বলবে না। রুহিরা রেডি হচ্ছে আশমিনদের বাড়িতে যাওয়ার জন্য। নীলা রিমাও যাবে। অন্যদিকে একটা রুমে বসে আছে আরশি, দৃষ্টি তার শূন্যে তাক করা। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে তার। বুকে এক অসহ্য যন্ত্রণা হচ্ছে, ভিতরটা ক্ষতবিক্ষত হচ্ছে ক্ষণে ক্ষণে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আরশি ভালো করেই বুঝতে পারছে সে আশমিনকে পাবে না, কারণ আশমিন যে তাকে ভালোবাসে না, সে যে অন্য কাউকে ভালোবাসে। আর যাই হোক, জোর করে তো ভালোবাসা হয় না। সে তো খুব চেষ্টা করেছিল দুজনকে আলাদা করার জন্য, কিন্তু পারেনি। আরশি বের করে বলে ওঠে, আর তোমাদের মাঝে বাধা হয়ে থাকব না আমি, তোমাদের থেকে দূরে চলে যাব। আমি বুঝে গেছি জোর করে ভালোবাসা হয় না, তাই তো তোমাকে মুক্তি দিয়ে দেব আমার থেকে। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। আমি না হয় তোমাকে দূর থেকে ভালোবেসেই বেঁচে থাকব। এই বলে চিৎকার করে কান্না করতে থাকে, ভিতরটা যে তার ভীষণ করে জ্বলছে। আশমিন, জিসান, নীলা, রিমা সবাই মিলে চৌধুরী ভিলায় আসে। আশমিনের মা চাচিরা রুচিকে বরণ করে নেয়। সবাই রুহিকে ঘিরে রেখেছে। সাইদা রুহিকে জড়িয়ে ধরে বসে আছে। আশমিনের মা রুহির হাতে বালা পরিয়ে দিয়েছে আর বলছে, এগুলো আমার শাশুড়ি মায়ের মা, তার খুব ইচ্ছে ছিল এগুলো নিজের হাতে আশমিনের বউকে পরিয়ে দেবে, কিন্তু তিনি তো আর নেই, তাই আমি পরিয়ে দিলাম মা। এগুলো কখনো হাত থেকে খুলো না, আগলে রেখো। রুহি মুচকি হেসে বলে ওঠে, আমি সবসময় এগুলো আগলে রাখব মা। আশমিনের মায়ের চোখে বানি, ঠোঁটে হাসি মিশিয়ে রুহিকে জড়িয়ে ধরে এবং কপালে চুমু খায়। রুহির মুখে মা ডাক শুনে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, তুই আমার ছেলের বউ না, শুধু তুই আমার মেয়ে। রুহিও হেসে জড়িয়ে ধরে, আর এসব আশমিন দেখে তার ঠোঁটেও হাসি ফুটে ওঠে। সব ছেলেরাই হয়তো চায় তার প্রিয় দুজন নারী এভাবে মিলেমিশে থাকুক। নীলা আর রিমা বেশ কিছুক্ষণ থেকে নিজেদের বাড়ি চলে যায়। রাতে খাবার টেবিলে জাবিদ চৌধুরী সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি একটা কথা বলতে চাই। সবাই তাকায় জাবিদ চৌধুরীর দিকে। জাবিদ চৌধুরী বলেন, আমি চাইছি আশমিন আর রুহির রিসেপশন করতে, কারণ তাদের বিয়ের ব্যাঠে কেউ জানে না। রিসেপশনের মাধ্যমে সবাইকে জানানো হয়ে যাবে, কি বলো তোমরা? সবাই খুশি হয়ে যায় জাবিদ চৌধুরীর কথায়। সাইদা খুশিতে চিল্লিয়ে ওঠে, ইয়াহু, কি মজা হবে। সবাই সাইদার এমন উচ্ছ্বাসে হেসে ওঠে। জাবিদ চৌধুরী বলেন, তাহলে এই কথাই থাকলো, আগামী শুক্রবার রিসেপশনের অনুষ্ঠান হবে, যা কেনাকাটা করার করে নাও। রিসাব, রিমা, সাইদা হৈ হৈ করে ওঠে। জাবিদ চৌধুরী আশমিনকে বলে রুহিদের বাড়ির সবাইকে ইনভাইট করতে। এই বলে উনি খাবার শেষ করে চলে যান। দেখতে দেখতে রিসেপশনের দিন এসে গেছে। নীলা, রিমা, তামিম এরা এসে পড়েছে। রুহিকে সাজানো হচ্ছে, একদম নববধূর মতোই তাকে সাজানো হচ্ছে। হাতে মেহেদিও দিয়েছিল রাতে। রুহিকে সাজানোর পর নীলা আর রিমা হাঁ করে তাকিয়ে থাকে রুহির দিকে। রিমা বলে ওঠে, রুহিরে, তোকে যে কি সুন্দর লাগছে বলার বাহিরে, আজ তো জেজু হার্ট অ্যাটাক করবে রে। রুহি লজ্জা পাওয়ার পরিবর্তে দাঁত বের করে হাসে। নীলা বলে, আরে বইন, একটু তো লজ্জা কর। নীলার কথায় সবাই হেসে ওঠে, আর রুহি কটমট করে তাকায় নীলার দিকে। একটু পরেই রুহিকে নিচে নিয়ে আসে। নিচে রুহির মা বাবাও এসেছে। রুহি গিয়ে তার মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রুহির মা বাবা মেয়েকে শান্ত করিয়ে পাশে বসে। আনন্দ উল্লাসে কেটে যায় দিনটা। রাতে রুহিকে আশমিনের রুমে দিয়ে আসে। রাত 10টায় আশমিন রুমের কাছে আসতেই দেখতে পায় নীলা, রিমা, সাইদা দাঁড়িয়ে আছে। ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে আশমিন বলে ওঠে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? রিমা দাঁত খেলিয়ে বলে ওঠে, 10,000 টাকা দেন, তারপর ভিতরে যান। আশমিন ভ্রু কুচকায় আর বলে, কি আশ্চর্য, আমার রুমে আমি যাব, তোমাদের কেন টাকা দিতে যাব আমি? নীলা বলে, আরে জিজু, ভিতরে আপনার জন্য সারপ্রাইজ আছে,
তাই কথা না বাড়িয়ে টাকা দিন আর ভেতরে যান। আশমিন আর না পেরে পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিয়ে দেয়। ওরা টাকা পেয়ে খুশি হয়ে চলে যায় সেখান থেকে। আশমিন ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। আশমিন ভিতরে ঢুকেই হাঁ হয়ে যায়। তার দৃষ্টি স্থির হয়ে যায় এক জায়গায়। ফুলে ফুলে সাজানো বিছানার মাঝখানে রুহি ঘোমটা দিয়ে বসে আছে। আশমিন ধীরে ধীরে এগিয়ে যায় সেদিকে। তার বুকের ভিতরটা ধুকধুক করছে, হৃদযন্ত্রটা বেরিয়ে আসার উপক্রম। আশমিন গিয়ে বিছানায় রুহির সামনে গিয়ে বসে। রুহির ঘোমটা তুলে নেয় ধীর হাতে। রুহি চোখ বন্ধ করে আছে। আশমিন ঘোমটা তুলে রুহিকে দেখে বুকে হাত দিয়ে বিছানায় পড়ে যায়। তা দেখে রুহি খিলখিল করে হেসে দেয়। আশমিন রুহিকে বলে ওঠে, এভাবে হেসো না গো সোনা, পাগল হয়ে যাই তো। আচ্ছা, তুমি কি আমায় মারার প্ল্যান করেছ বউ? বউ ডাকটা শুনে রুহির মনে এক অদ্ভুত অনুভূতি খেলে যায়। ভালো লাগা কাজ করে, সাথে লজ্জাও পায় আশমিনের কথা বলার ভঙ্গি দেখে। রুহি লজ্জা পেয়ে মুখটা নিচু করে নেয়। আশমিন উঠে রুহির মুখটা উঁচু করে তোলে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির মুখের দিকে। আশমিনের এমন তাকানোতে রুহি লজ্জা পেয়ে আবারও মাথা নামিয়ে নেয়। আশমিন মুচকি হেসে রুহির কপালে চুমু দিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, বউ আমার সোনা পাখি, আজ আমি নিজেকে তোমার মাঝে হারাতে চাই, মিশে যেতে চাই তোমার সর্বাঙ্গে। তোমাকে আমার চাই, খুব করে চাই। তোমাকে আমার বাবুর আম্মু বানাতে চাই। কি সোনা, হবে তো আমার বাবুর আম্মু? রুহি লজ্জা পেয়ে আশমিনের বুকে মুখ লুকায় আর মিনমিন কণ্ঠে বলে ওঠে, আর আমি তো আপনারই। আশমিন সম্মতি পেয়ে রুহিকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দেয় এবং হারিয়ে যেতে থাকে ভালোবাসার অনাবিল এক সুখসাগরে। সকালে রোদের আলো চোখে পড়তেই রুহি পিটপিট করে চোখ খোলে, তাকায়। বুকে ভারী কিছু অনুভব করে তাকায়, দেখতে পায় আশমিনকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বেঘুরে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আশমিনকে বেশ সুদর্শন লাগছে। এত সুদর্শন একটা পুরুষ তার স্বামী ভাবতেই রুহির খুশি লাগছে। রাতে আশমিনের করা পাগলামিগুলোর কথা মনে করে রুহি হেসে দেয়, সাথে লজ্জাও পায়। হঠাৎ ঘড়ির টুং আওয়াজে সেদিকে তাকায়। ৮টা বেজে গেছে। রুহির চোখ বড় বড় হয়ে যায়। এত লেট হয়ে গেল, ছি, বাড়ির লোকজন কি ভাববে তাকে। এসব ভেবেই সে আশমিনকে সরিয়ে উঠতে যায়, কিন্তু আশমিন রুহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দেয় আর ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, নোরো না বউ, ঘুমাই তো। এমনিও সারা রাত ঘুমাইনি, প্লিজ ঘুমাতে দাও সোনা। রুহি বলে, আপনি ঘুমাবেন ঘুমান, আমাকে ছেড়ে দিন, ফ্রেশ হব গিয়ে। আশমিন সেভাবে থেকেই বলে ওঠে, আমার বউ ছাড়া ঘুম হবে না, তাই কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকো। রুহি এবার রাগ দেখিয়ে বলে ওঠে, ছাড়ুন বলছি অসভ্য লোক, ৮টা বেজে গেছে, বাড়ির লোকেরা কি ভাববে? আশমিন বলে, কিছু ভাববে না, ওরা জানে নতুন বরবউ কী করে, তাই এত কিছু ভাবতে হবে না তোমার। এই বলে আশমিন রুহির গলায় মুখ ডুবিয়ে দেয়। রুহি আর কি করবে, মনে মনে বলে ওঠে, এই লোকটা এত ঠোঁটকাটা হলো কবে থেকে? ছি, লজ্জা শরম বলতে কিছুই নেই দেখছি লোকটার। নাস্তা করে ড্রয়িং রুমে সবাই বসে আছে, সাথে আশমিন রুহিও আছে। রিমা নীলা রুহিকে এটা সেটা বলে লজ্জা দিচ্ছে, আর রুহি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, আর তা আশমিন দেখছে আর মিটমিট করে হাসছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে, সবাই সেদিকে তাকায়। এমন সময় কে আসলো? আশমিন গিয়ে দরজা খুলে দেয়। সামনে তাকিয়ে দেখতে পায় একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে র্যাপিং পেপার মোড়ানো দুটা বক্স। একটাতে আশমিনের নাম লেখা, অন্যটিতে রুহির নাম লেখা। ছেলেটা এগিয়ে দেয় বক্স দুটি আর বলে, আশমিন স্যারের জন্য পাঠানো হয়েছে এগুলো। আশমিন প্রশ্ন করে, কে পাঠিয়েছে এগুলো? ছেলেটা বলে, আরিশা ম্যাম। আশমিন ভ্রু কুঁচকে তাকায়, ওই ফাজিল মেয়েটা আবার কি পাঠালো আবার রুহিকেও? আশমিন না নিতে চাইলেও রুহি পিছন থেকে গিয়ে বক্স দুটি নিয়ে নেয়। ছেলেটা বিদায় জানিয়ে চলে যায়। আশমিন বলে, তুমি ওই মেয়েটার জিনিস কেন নিয়েছ? আরিশার ব্যাপারে রুহিকে সব বলেছে আশমিন। রুহি বলে, দেখি ওই ডাইনি কি পাঠিয়েছে। রুহি ড্রয়িং রুমে গিয়ে রিমার সাথে বসে পড়ে সোফায়, আর আশমিন জিসানের সাথে সামনের সোফায় বসে। রুহি খুলতে শুরু করে বক্সটা। রিমা বলে, আরে বইন, এটা খোলার কি প্রয়োজন? এতে যদি বোম থাকে তাহলে তো আমরা সবাই উড়ে যাব রে। রুহি চোখ গরম করে তাকাতেই রিমা চুপ মেরে যায়। রুহি বক্সটা খুলে অবাক হয়ে যায়। ভিতরে একগুচ্ছ গোলাপ ফুল রাখা, সাথে একটা চিঠি। রুহি চিঠিটা নিয়ে ভাঁজ খোলে। রিমা, নীলা, জিসান, সায়েত্তা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। রুহি পড়তে শুরু করে, রুহি,
আশা করি খুব ভালো আছো। শুরুতে প্রিয় সম্বোধন করিনি, কারণ তুমি কখনো আমার প্রিয় ছিলে না। আমার ভালোবাসার মানুষটিকে তুমি নিয়েছ, তো কি করে প্রিয় থাকবে বলো? কিন্তু একটা কথা, তুমি খুব মিষ্টি একটা মেয়ে, সবার প্রিয়র তালিকায় তুমি আছো। আশিমনের তো প্রাণ ভ্রমরা তুমি। আমার তালিকায় না হয় অপ্রিয় থেকে গেলে, কিন্তু এটা ভেবো না যে তোমায় আমি পছন্দ করি না। আমি তোমায় পছন্দ করি। তুমি যে আমার প্রিয় পুরুষের শোখের নারী, তোমাকে কি অপছন্দ করা যায় বলো? নয়তো যে তার পছন্দকে অসম্মান করা হবে। জানো রুহি, আমি সত্যি আশমিনকে ভালোবেসেছি, কিন্তু সে আমায় ভালোবাসেনি। যতবার ভালোবাসার দাবি নিয়ে গিয়েছি ততবার আমাকে ফিরিয়ে দিয়েছে আর বলেছে, আমি আমার রুহি, আমার হৃদমোহিনীকে ভালোবাসি। এই মনে অন্য কোনো নারী প্রবেশ নিষিদ্ধ। আমার এই মনমঞ্জিল শুধু আমার রুহির নামে দলিল করা, যেখানে অন্য কারো দখলদারিত্ব চিরতরে বন্ধ হয়ে গেছে। রুহি আশমিন শুধু এক তুমিতে আসক্ত। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দুজনকে আলাদা করার, কিন্তু পারিনি। আমি ভুলেই গিয়েছিলাম, আর যাই হোক, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। আর তোমাদের বন্ধন তো উপর থেকে ঠিক হয়ে এসেছে, তা ভাঙতে পারে বলো? আচ্ছা যাই হোক, আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমার হয়েছে। আমার অপ্রিয়টাও তোমাকে দিয়ে পাঠালাম। জানো, গোলাপ ফুল সবার অপছন্দের হলেও আমার অপছন্দের তালিকায় ছিল। নাও, এটাও নিয়ে নাও। সবশেষে বলতে চাই, ভালো রেখো তাকে, আগলে রেখো সবসময়। তোমাকে ছাড়া সে নিঃস্ব, মরে যাবে একদম। কখনো ওকে ছেড়ে যেও না। রুহি, আমি তাকে চেয়েও পাইনি, আর তুমি না চেয়েও পেয়ে গেছো, তাই বলছি কখনো হারাতে দিও না। ইতি, এক ব্যর্থ পথের পথিগামী। সবাই শুনে নিঃশব্দে বসে আছে। আশমিনের এদিকে কোনো খেয়াল নেই, সে শুধু রুহির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রুহি এবার আশমিনের বক্সটাও খোলে, সেখানে একই জিনিস। রুহি চিঠিটা হাতে নেয় এবং এটাও পড়তে শুরু করে। আমার না হওয়া ভালোবাসা। আশমিন, খুব ভালো আছো তাই না? থাকবেই তো, তুমি যে তোমার হৃদমোহিনীকে পেয়ে যাচ্ছ। কিন্তু আশমিন, আমি না একটুও ভালো নেই। হৃদয়টা ক্ষতবিক্ষত হচ্ছে ক্ষণে ক্ষণে, রক্তক্ষরণ হচ্ছে, ভিতরটা ছাই হয়ে যাচ্ছে পুড়ে। একই নিদারুণ যন্ত্রণা, না সহ্য করতে পারছি আর না কাউকে বলতে পারছি। কেন ভালোবাসলে না আমায় আশমিন? জানো আশমিন, যখন তোমার বিয়ের খবর শুনেছি, বিশ্বাস করো, আমার দম আটকে আসছিল। নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। আমি অচেতন হয়ে বিছানায় পড়ে যাই। যখন তাকায় দেখি আব্বু আমার পাশে বসে আছে, তার চোখেও পানি। আমি নাকি 4 ঘন্টা যাবৎ হুঁশ হারিয়ে অবেচেতন হয়ে পড়েছিলাম। যখন হুঁশ ফিরল তখন তোমাকে খুঁজেছি, তোমার কাছে যাওয়ার জন্য ছটফট করেছি। তোমার বুকে মাথা রেখে শান্তি খুঁজতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে তোমার বুকে অন্য কেউ শান্তি খুঁজতে ব্যস্ত, আর তাকে তুমিও পরম যত্নে তোমার বুকে আগলে রেখেছ। এসব ভেবে আমি সারা রাত পাগলের মতো কান্না করেছি। আচ্ছা আশমিন, তুমি যদি আমারই না হবে তাহলে কেন আমার জীবনে আসলে? কেন তোমার প্রতি এত ভালোবাসা জন্মালো? আচ্ছা, সৃষ্টিকর্তা তো জানতেন আমি তোমাকে পাবো না, তবুও কেন তোমার প্রতি আমার মনে এত মায়া জন্মালো? তোমাকে তো আমার জন্য বানাইনি, তবুও কেন তোমার জন্য আমার এই মন কাঁদে? কেন আশমিন, কেন তোমার জন্য এই বুকে এত যন্ত্রণা হয়? কেন তোমাকে না পাওয়ার বিরহে পুড়ে মরছি প্রতিক্ষণে? এই এতগুলো প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো আশমিন? কে দেবে এই প্রশ্নের জবাব? আচ্ছা, সৃষ্টিকর্তা তো চাইলেই পারত তোমাকে আমার করে পাঠাতে, আর রুহিকে অন্য কারো করে। এইটুকু পড়ে রুহি থামে। হঠাৎ হেঁচকা টানে রুহিকে আশমিন তার বুকের সাথে চেপে ধরে, আর পাগলের মতো রুহির সারা মুখে চুমু দিতে থাকে। সবাই হতবম্ব হয়ে যায়, সাথে রুহিও। সবাই ভাবছে আশমিনের আবার কি হলো, হঠাৎ এমন করছে কেন? আশমিন রুহিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, না, আমার রুহি, আমার হৃদমোহিনী, শুধুই আমার, শুধুই আমার। অন্য কারো কেন হবে সে? আমি কাউকে দেব না আমার রুহিকে। আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো আমার পাখিকে। কাউকে দেব না, কাউকে না। যে আসবে আমার রুহিকে কেড়ে নিতে, ওকে আমি জানে মেরে ফেলব। সবাই বুঝতে পারে আশমিনের এমন করার কারণ। শুধু এইটুকু শুনে আশমিন রুহিকে হারানোর ভয়ে পাগলের মতো করছে। তাহলে আরিশার কেমন অবস্থা হচ্ছে, এটা যেন সবাই উপলব্ধি করতে পারছে। রুহি আশমিনকে সোফায় বসিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনি এমন করছেন কেন? শান্ত হন প্লিজ। আমাকে কেউ নেবে না, আমি আপনার আছি, আপনারই থাকবো। কেউ নেবে না আমায়, শুনেছেন? আশমিন তবুও রুহিকে ছাড়ছে না, শক্ত করে বুকের মধ্যে আবদ্ধ করে রেখেছে, যেন ছেড়ে দিলেই রুহিকে কেউ নিয়ে যাবে। রিমা চিঠিটা নিয়ে বাকি অংশটুকু পড়তে শুরু করে। রাতটা খুব নীরব লাগছে আমার কাছে। চারপাশে এত মানুষ, এত আলো, তবুও আমার ভেতরে কেবল শূন্যতা। তুমি তোমার নতুন জীবন নিয়ে ব্যস্ত, আর আমি শুধু নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে বসে আছি। তোমাকে যখন প্রথম দেখি তখন থেকেই তোমার জন্য এই মনে ভালোবাসা সৃষ্টি হয়। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগতো। তুমি যখন হাসতে আমার দিনটা আলোকিত হয়ে যেত। তুমি যখন কষ্ট পেতে আমার বুকের ভেতর অকারণে ব্যথা জেগে উঠত। তুমি বুঝতেই না কতটা জুড়ে ছিলে তুমি। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছিলে তুমি। তোমাকে পাওয়ার জন্য ভুল পথ অবলম্বন করেছিলাম, তার জন্য ক্ষমা চাচ্ছি।
কিন্তু কি করব বলো, তোমার পাশে যে অন্য কাউকে সহ্য করতে পারতাম না। তোমার হাত ধরে অন্য কেউ হাঁটবে, তোমার নামের পাশে অন্য কারো নাম বসবে। জানো, এই সত্যিটা মেনে নিতে আমার বুকটা কেমন ছিঁড়ে যাচ্ছে। তবু আমি অভিশাপ দিচ্ছি না তোমাকে, আমি দোয়া দিচ্ছি, কারণ আমি তোমায় ভালোবাসি। আর ভালোবাসা মানে তো প্রিয় মানুষটার সুখ কামনা করা। আমি চাই না আমার অস্তিত্ব তোমার নতুন জীবনে কোনো অস্বস্তি হয়ে দাঁড়াক। তাই আজ এই চিঠির সাথে আমার সব না বলা কথা, সব না পাওয়া স্বপ্ন রেখে দিলাম। আজ থেকে আমি নিজেকে ধীরে ধীরে সরিয়ে নেব তোমার জীবন থেকে। আমি হাঁটছি না, আমি শুধু চুপচাপ সরে যাচ্ছি। কারণ ভালোবাসা কখনো জয় পরাজয়ের খেলা নয়। হয়তো কোনো একদিন কোনো ভিড়ের মাঝে আমাকে দেখলে চিনতেই পারবে না, তবুও জেনে রেখো, কোনো এক হৃদয়ে তোমার জন্য তার নীরব ভালোবাসা আজীবন রয়ে যাবে। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। তোমার জীবনের সব আলো যেন উজ্জ্বল হয়। এইটুকু দোয়াই আমার শেষ ভালোবাসা। ফুলে ফুলে সাজানো বিছানার মাঝখানে রুহি ঘোমটা দিয়ে বসে আছে। আশমিন ধীরে ধীরে এগিয়ে যায় সেদিকে। তার বুকের ভিতরটা ধুকধুক করছে, হৃদযন্ত্রটা বেরিয়ে আসার উপক্রম। আশমিন গিয়ে বিছানায় রুহির সামনে গিয়ে বসে রুহির ঘোমটা তুলে নেয় ধীর হাতে। রুহি চোখ বন্ধ করে আছে। আশমিন ঘোমটা তুলে রুহিকে দেখে বুকে হাত দিয়ে বিছানায় পড়ে যায়। তা দেখে রুহি খিলখিল করে হেসে দেয়। আশমিন রুহিকে বলে ওঠে, এভাবে হেসো না গো সোনা, পাগল হয়ে যাই তো। আচ্ছা, তুমি কি আমায় মারার প্ল্যান করেছ বউ? বউ ডাকটা শুনে রুহির মনে এক অদ্ভুত অনুভূতি খেলে যায়। ভালো লাগা কাজ করে, সাথে লজ্জাও পায় আশমিনের কথা বলার ভঙ্গি দেখে। রুহি লজ্জা পেয়ে মুখটা নিচু করে নেয়। আশমিন উঠে রুহির মুখটা উঁচু করে তোলে, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুহির মুখের দিকে। আশমিনের এমন তাকানোতে রুহি লজ্জা পেয়ে আবারও মাথা নামিয়ে নেয়। আশমিন মুচকি হেসে রুহির কপালে চুমু দিয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, বউ আমার সোনা পাখি, আজ আমি নিজেকে তোমার মাঝে হারাতে চাই, মিশে যেতে চাই তোমার সর্বাঙ্গে। তোমাকে আমার চাই, খুব করে চাই। তোমাকে আমার বাবুর আম্মু বানাতে চাই। কি সোনা, হবে তো আমার বাবুর আম্মু? রুহি লজ্জা পেয়ে আশমিনের বুকে মুখ লুকায় আর মিনমিন কণ্ঠে বলে ওঠে, আর আমি তো আপনারই। আশমিন সম্মতি পেয়ে রুহিকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দেয় এবং হারিয়ে যেতে থাকে ভালোবাসার অনাবিল এক সুখসাগরে। সকালে রোদের আলো চোখে পড়তেই রুহি পিটপিট করে চোখ খোলে, তাকায়, বুকে ভারী কিছু অনুভব করে তাকায়, দেখতে পায় আশমিনকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বেঘুরে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় আশমিনকে বেশ সুদর্শন লাগছে। এত সুদর্শন একটা পুরুষ তার স্বামী ভাবতেই রুহির খুশি লাগছে। রাতে আশমিনের করা পাগলামিগুলোর কথা মনে করে রুহি হেসে দেয়, সাথে লজ্জাও পায়। হঠাৎ ঘড়ির টুং আওয়াজে সেদিকে তাকায়। ৮টা বেজে গেছে। রুহির চোখ বড় বড় হয়ে যায়। এত লেট হয়ে গেল, ছি, বাড়ির লোকজন কি ভাববে তাকে। এসব ভেবেই সে আশমিনকে সরিয়ে উঠতে যায়, কিন্তু আশমিন রুহিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দেয় আর ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, নড়ো না বউ, ঘুমাই তো। এমনিও সারা রাত ঘুমাইনি, প্লিজ ঘুমাতে দাও সোনা। রুহি বলে, আপনি ঘুমাবেন ঘুমান, আমাকে ছেড়ে দিন, ফ্রেশ হব গিয়ে। আশমিন সেভাবে থেকেই বলে ওঠে, আমার বউ ছাড়া ঘুম হবে না, তাই কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকো। রুহি এবার রাগ দেখিয়ে বলে ওঠে, ছাড়ুন বলছি অসভ্য লোক, ৮টা বেজে গেছে, বাড়ির লোকেরা কি ভাববে? আশমিন বলে, কিছু ভাববে না, ওরা জানে নতুন বরবউ কী করে, তাই এত কিছু ভাবতে হবে না তোমার। এই বলে আশমিন রুহির গলায় মুখ ডুবিয়ে দেয়। রুহি আর কি করবে, মনে মনে বলে ওঠে, এই লোকটা এত ঠোঁটকাটা হলো কবে থেকে? ছি, লজ্জা শরম বলতে কিছুই নেই দেখছি লোকটার। নাস্তা করে ড্রয়িং রুমে সবাই বসে আছে, সাথে আশমিন রুহিও আছে। রিমা নীলা রুহিকে এটা সেটা বলে লজ্জা দিচ্ছে, আর রুহি লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, আর তা আশমিন দেখছে আর মিটমিট করে হাসছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে, সবাই সেদিকে তাকায়। এমন সময় কে আসলো? আশমিন গিয়ে দরজা খুলে দেয়। সামনে তাকিয়ে দেখতে পায় একটা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে র্যাপিং পেপার মোড়ানো দুটা বক্স, একটাতে আশমিনের নাম লেখা, অন্যটিতে রুহির নাম লেখা। ছেলেটা এগিয়ে দেয় বক্স দুটি আর বলে, আশমিন স্যারের জন্য পাঠানো হয়েছে এগুলো। আশমিন প্রশ্ন করে, কে পাঠিয়েছে এগুলো? ছেলেটা বলে, আরিশা ম্যাম। আশমিন ভ্রু কুঁচকে তাকায়, ওই ফাজিল মেয়েটা আবার কি পাঠালো আবার রুহিকেও? আশমিন না নিতে চাইলেও রুহি পিছন থেকে গিয়ে বক্স দুটি নিয়ে নেয়। ছেলেটা বিদায় জানিয়ে চলে যায়। আশমিন বলে,
তুমি ওই মেয়েটার জিনিস কেন নিয়েছ? আরিশার ব্যাপারে রুহিকে সব বলেছে আশমিন। রুহি বলে, দেখি ওই ডাইনি কি পাঠিয়েছে। রুহি ড্রয়িং রুমে গিয়ে রিমার সাথে বসে পড়ে সোফায়, আর আশমিন জিসানের সাথে সামনের সোফায় বসে। রুহি খুলতে শুরু করে বক্সটা। রিমা বলে, আরে বইন, এটা খোলার কি প্রয়োজন? এতে যদি বোম থাকে তাহলে তো আমরা সবাই উড়ে যাব রে। রুহি চোখ গরম করে তাকাতেই রিমা চুপ মেরে যায়। রুহি বক্সটা খুলে অবাক হয়ে যায়। ভিতরে একগুচ্ছ গোলাপ ফুল রাখা, সাথে একটা চিঠি। রুহি চিঠিটা নিয়ে ভাঁজ খোলে। রিমা, নীলা, জিসান, সায়েত্তা সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। রুহি পড়তে শুরু করে। রুহি, আশা করি খুব ভালো আছো। শুরুতে প্রিয় সম্বোধন করিনি, কারণ তুমি কখনো আমার প্রিয় ছিলে না। আমার ভালোবাসার মানুষটিকে তুমি নিয়েছ, তো কি করে প্রিয় থাকবে বলো? কিন্তু একটা কথা, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। সবার প্রিয়র তালিকায় তুমি আছো। আশিমনের তো প্রাণ ভ্রমরা তুমি। আমার তালিকায় না হয় অপ্রিয় থেকে গেলে, কিন্তু এটা ভেবো না যে তোমায় আমি পছন্দ করি না। আমি তোমায় পছন্দ করি। তুমি যে আমার প্রিয় পুরুষের শোখের নারী, তোমাকে কি অপছন্দ করা যায় বলো? নয়তো যে তার পছন্দকে অসম্মান করা হবে। জানো রুহি, আমি সত্যি আশমিনকে ভালোবেসেছি, কিন্তু সে আমায় ভালোবাসেনি। যতবার ভালোবাসার দাবি নিয়ে গিয়েছি ততবার আমাকে ফিরিয়ে দিয়েছে, আর বলেছে আমি আমার রুহি, আমার হৃদমোহিনীকে ভালোবাসি। এই মনে অন্য কোনো নারী প্রবেশ নিষিদ্ধ। আমার এই মন মঞ্জিল শুধু আমার রুহির নামে দলিল করা, যেখানে অন্য কারো দখলদারিত্ব চিরতরে বন্ধ হয়ে গেছে। রুহি, আশমিন শুধু এক তুমিতে আসক্ত। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের দুজনকে আলাদা করার, কিন্তু পারিনি। আমি ভুলেই গিয়েছিলাম, আর যাই হোক, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। আর তোমাদের বন্ধন তো উপর থেকে ঠিক হয়ে এসেছে, তা ভাঙতে পারে বলো? আচ্ছা যাই হোক, আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমার হয়েছে। আমার অপ্রিয়টাও তোমাকে দিয়ে পাঠালাম। জানো, গোলাপ ফুল সবার অপছন্দের হলেও আমার অপছন্দের তালিকায় ছিল। নাও, এটাও নিয়ে নাও। সবশেষে বলতে চাই, ভালো রেখো তাকে, আগলে রেখো সবসময়। তোমাকে ছাড়া সে নিঃস্ব, মরে যাবে একদম। কখনো ওকে ছেড়ে যেও না। রুহি, আমি তাকে চেয়েও পাইনি, আর তুমি না চেয়েও পেয়ে গেছো, তাই বলছি কখনো হারাতে দিও না। ইতি, এক ব্যর্থ পথের পথিগামী। সবাই শুনে নিঃশব্দে বসে আছে। আশমিনের এদিকে কোনো খেয়াল নেই, সে শুধু রুহির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রুহি এবার আশমিনের বক্সটাও খোলে। সেখানে একই জিনিস। রুহি চিঠিটা হাতে নেয় এবং এটাও পড়তে শুরু করে। আমার না হওয়া ভালোবাসা। আশমিন, খুব ভালো আছো তাই না? থাকবেই তো, তুমি যে তোমার হৃদমোহিনীকে পেয়ে যাচ্ছ। কিন্তু আশমিন, আমি না একটুও ভালো নেই। হৃদয়টা ক্ষতবিক্ষত হচ্ছে ক্ষণে ক্ষণে, রক্তক্ষরণ হচ্ছে, ভিতরটা ছাই হয়ে যাচ্ছে পুড়ে। একই নিদারুণ যন্ত্রণা, না সহ্য করতে পারছি আর না কাউকে বলতে পারছি। কেন ভালোবাসলে না আমায় আশমিন? জানো আশমিন, যখন তোমার বিয়ের খবর শুনেছি, বিশ্বাস করো, আমার দম আটকে আসছিল। নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল আমি মরে যাচ্ছি। আমি অচেতন হয়ে বিছানায় পড়ে যাই। যখন তাকায় দেখি আব্বু আমার পাশে বসে আছে, তার চোখেও পানি। আমি নাকি 4 ঘন্টা যাবৎ হুঁশ হারিয়ে অবেচেতন হয়ে পড়েছিলাম। যখন হুঁশ ফিরল তখন তোমাকে খুঁজেছি, তোমার কাছে যাওয়ার জন্য ছটফট করেছি। তোমার বুকে মাথা রেখে শান্তি খুঁজতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে তোমার বুকে অন্য কেউ শান্তি খুঁজতে ব্যস্ত, আর তাকে তুমিও পরম যত্নে তোমার বুকে আগলে রেখেছ। এসব ভেবে আমি সারা রাত পাগলের মতো কান্না করেছি। আচ্ছা আশমিন, তুমি যদি আমারই না হবে তাহলে কেন আমার জীবনে আসলে? কেন তোমার প্রতি এত ভালোবাসা জন্মালো? আচ্ছা, সৃষ্টিকর্তা তো জানতেন আমি তোমাকে পাবো না, তবুও কেন তোমার প্রতি আমার মনে এত মায়া জন্মালো? তোমাকে তো আমার জন্য বানাইনি, তবুও কেন তোমার জন্য আমার এই মন কাঁদে? কেন আশমিন, কেন তোমার জন্য এই বুকে এত যন্ত্রণা হয়? কেন তোমাকে না পাওয়ার বিরহে পুড়ে মরছি প্রতিক্ষণে? এই এতগুলো প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো আশমিন? কে দেবে এই প্রশ্নের জবাব? আচ্ছা, সৃষ্টিকর্তা তো চাইলেই পারত তোমাকে আমার করে পাঠাতে, আর রুহিকে অন্য কারো করে। এইটুকু পরে রুহি থামে। হঠাৎ হেঁচকা টানে রুহিকে আশমিন তার বুকের সাথে চেপে ধরে, আর পাগলের মতো রুহির সারা মুখে চুমু দিতে থাকে। সবাই হতবম্ব হয়ে যায়, সাথে রুহিও। সবাই ভাবছে আশমিনের আবার কি হলো, হঠাৎ এমন করছে কেন? আশমিন রুহিকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, না, আমার রুহি, আমার হৃদমোহিনী, শুধুই আমার, শুধুই আমার। অন্য কারো কেন হবে সে? আমি কাউকে দেব না আমার রুহিকে। আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো আমার পাখিকে। কাউকে দেব না, কাউকে না। যে আসবে আমার রুহিকে কেড়ে নিতে, ওকে আমি জানে মেরে ফেলব। সবাই বুঝতে পারে আশমিনের এমন করার কারণ। শুধু এইটুকু শুনে আশমিন রুহিকে হারানোর ভয়ে পাগলের মতো করছে। তাহলে আরিশার কেমন অবস্থা হচ্ছে, এটা যেন সবাই উপলব্ধি করতে পারছে। রুহি আশমিনকে সোফায় বসিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনি এমন করছেন কেন? শান্ত হন প্লিজ। আমাকে কেউ নিবে না, আমি আপনার আছি, আপনারই থাকবো। কেউ নেবে না আমায়, শুনেছেন? আশমিন তবুও রুহিকে ছাড়ছে না, শক্ত করে বুকের মধ্যে আবদ্ধ করে রেখেছে, যেন ছেড়ে দিলেই রুহিকে কেউ নিয়ে যাবে। রিমা চিঠিটা নিয়ে বাকি অংশটুকু পড়তে শুরু করে।
রাতটা খুব নীরব লাগছে আমার কাছে। চারপাশে এত মানুষ, এত আলো, তবুও আমার ভেতরে কেবল শূন্যতা। তুমি তোমার নতুন জীবন নিয়ে ব্যস্ত, আর আমি শুধু নিজের ভাঙা হৃদয়ের টুকরোগুলো কুড়িয়ে নিয়ে বসে আছি। তোমাকে যখন প্রথম দেখি তখন থেকেই তোমার জন্য এই মনে ভালোবাসা সৃষ্টি হয়। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগতো। তুমি যখন হাসতে আমার দিনটা আলোকিত হয়ে যেত। তুমি যখন কষ্ট পেতে আমার বুকের ভেতর অকারণে ব্যথা জেগে উঠত। তুমি বুঝতেই না কতটা জুড়ে ছিলে তুমি। আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছিলে তুমি। তোমাকে পাওয়ার জন্য ভুল পথ অবলম্বন করেছিলাম, তার জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু কি করব বলো, তোমার পাশে যে অন্য কাউকে সহ্য করতে পারতাম না। তোমার হাত ধরে অন্য কেউ হাঁটবে, তোমার নামের পাশে অন্য কারো নাম বসবে। জানো, এই সত্যিটা মেনে নিতে আমার বুকটা কেমন ছিঁড়ে যাচ্ছে। তবু আমি অভিশাপ দিচ্ছি না তোমাকে, আমি দোয়া দিচ্ছি। কারণ আমি তোমায় ভালোবাসি, আর ভালোবাসা মানে তো প্রিয় মানুষটার সুখ কামনা করা। আমি চাই না আমার অস্তিত্ব তোমার নতুন জীবনে কোনো অস্বস্তি হয়ে দাঁড়াক। তাই আজ এই চিঠির সাথে আমার সব না বলা কথা, সব না পাওয়া স্বপ্ন রেখে দিলাম। আজ থেকে আমি নিজেকে ধীরে ধীরে সরিয়ে নেব তোমার জীবন থেকে। আমি হাঁটছি না, আমি শুধু চুপচাপ সরে যাচ্ছি। কারণ ভালোবাসা কখনো জয় পরাজয়ের খেলা নয়। হয়তো কোনো একদিন কোনো ভিড়ের মাঝে আমাকে দেখলে চিনতেই পারবে না। তবুও জেনে রেখো, কোনো এক হৃদয়ে তোমার জন্য তার নীরব ভালোবাসা আজীবন রয়ে যাবে। ভালো থেকো আমার না হওয়া ভালোবাসা। তোমার জীবনের সব আলো যেন উজ্জ্বল হয়। এইটুকু দোয়াই আমার শেষ ভালোবাসা। পড়া শেষ হলে সবার মাঝেই নীরবতা ছেয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। আর যাই হোক, আরিশার ভালোবাসাটা মিথ্যা ছিল না। সে সত্যিই আশমিনকে ভালোবেসেছে। কিন্তু আশমিন তো রুহিকে পাগলের মতো ভালোবাসে। রুহিকে ছাড়া আশমিন বাঁচবে না, এটা সবাই জানে। তাই এখানে কারও কিছু করার রইল না। একতরফা ভালোবাসা সত্যি খুব ভয়ঙ্কর। একটা সাজানো গোছানো জীবন নষ্ট করে দেয়। কিন্তু যাকে একবার মন থেকে ভালোবাসা যায়, তাকে কি আর মন থেকে মুছা যায়? কথায় আছে না, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভুলা যায়। ক্ষণিকের তরেও বিরহ নামলেও মন থেকে কি তারে মুছা যায়? সবার মুখের কষ্টের রেশ দেখা গেলেও আশমিনের মাঝে তেমন কিছু নেই। তবে আছে তার প্রিয়সীকে হারানোর ভয়, যা তার চোখে মুখে ফুটে উঠেছে। আশমিন সবার সামনেই রুহিকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। বিকেলের দিকে সবাই মিলে রুহিদের বাসায় আসে। রুহি বারান্দায় দাঁড়িয়েছিল, পিছন থেকে আশমিন এসে জড়িয়ে ধরে রুহিকে। রুহি তার চেনা এবং ব্যক্তিগত পুরুষের ছোঁয়া পেয়ে মুচকি হাসে। আশমিন রুহির ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। রুহি কেঁদে ওঠে কিছুটা। আশমিন তার হাত রুহির পেটে রাখে। রুহি সইতে না পেরে ঘুরে আশমিনকে শক্ত করে জড়িয়ে ধরে। আশমিনও তার প্রিয়তমাকে নিজের সাথে জড়িয়ে নেয় একদম। রিমা নিজের বাসার দিকে যাচ্ছিল। আচমকা কেউ রিমার হাত ধরে দেয়ালের সাথে মিশিয়ে নেয়। রিমার তো ভয়ে প্রাণ যায় যায় অবস্থা। যেই না চিৎকার করতে যাবে, অমনি তামিম রিমার মুখ চেপে ধরে আর বলে, প্লিজ লক্ষ্মীটি, চিল্লায় না, আমি তামিম। এই বলে তামিম হাত সরিয়ে নেয়। রিমা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম রিমার দিকে তাকিয়ে নেশালো কণ্ঠে বলে ওঠে, আমার মন হরণী, ভালোবাসি তোমাকে। তোমাকে আমার বউ বানাবো, হবে আমার বউ লক্ষ্মীটি। রিমা ওপর নিচ মাথা নাড়ায়। তামিম হেসে রিমার কপালে ঠোঁট ছুঁয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। রিমাও মিশে যায় তার ভালোবাসার মানুষটির সাথে। রিমাও ভালোবাসে তামিমকে। সবার সাথে ভালো দিন কাটছে রুহির। তার বাবার বাড়ির থেকে এই বাড়ির লোকেরা কম আদর করে না তাকে। সবাই রুহিকে চোখে হারায়, আর তার পাগল বর তো আছেই। আশমিন এখন অফিসে জয়েন করেছে। প্রতিদিন অফিসে যায়, আর কাজের ফাঁকে ফাঁকে বারবার রুহির কাছে ফোন দেয়। এতে রুহি খুশিও হয় অনেক। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী এবং ভাগ্যবতী মনে হয়। 5 বছর পর, পাপা পাপা দেখো, মাম্মা আমালে মেলেছে। 4 বছরের একটি মেয়ে দৌড়ে তার পাপার কাছে যাচ্ছে আর এই কথাগুলো বলছে। মেয়েটি আর কেউ না, আশমিন এবং রুহির মেয়ে আরোহী। খুব দুষ্টু এবং ফাজিল। আশমিন রুহিকে কোলে তুলে নেয় আর গালে চুমু দিয়ে বলে, কার এত বড় সাহস আমার মামনিকে মাইর দেয়, চলো আজ তার বিচার করব। তখনই সেখানে কোমরে শাড়ির আঁচল গুজে হাতে খুন্তি নিয়ে হাজির হয় রুহি। রুহির এমন অগ্নিমূর্তি ধারণ করতে দেখে আশমিন শুকনো ঢুক গিলে, আর মেয়ের কানে কানে বলে, চলো মামনি, আমরা এখান থেকে চলে যাই। নিশ্চিত তুমি কোনো ভুল করেছ, তাই তোমার মা রেগে আছে। আর কিছুক্ষণ থাকলে 2 বাপ বেটিকে আস্ত গিলে খাবে। আরোহীও বাবার মতো ফিসফিস করে বলে, তলো তলো পালাই। ওদের 2 জনের দৌড় দেখে রুহি ফিক করে হেসে দেয়।
তামিম আর রিমার বিয়ে হয়েছে, তাদের 3 বছরের একটা ছেলে বাবু আছে। আর নীলা জিশানের বিয়ে হয়েছে, নীলার একটা মেয়ে হয়েছে, সবে মাত্র 1 বছর বয়স। সাইয়েদার বিয়ে হয়েছে, তারা লন্ডনে সেটেল হয়েছে। সবাই সবার জীবন নিয়ে খুব খুশি এবং খুব সুখী। নীলা রুহি 2 বান্ধবী তো একই বাড়িতে, এতে ওদের খুশির কোনো সীমা নেই। আর রিমাও আসে এখানে, ওদের সাথে সময় কাটিয়ে যায়। রাতে রুহি আরুহিকে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে দেয়। আশমিন বারান্দায় বিছানা করেছে, আজ তারা চন্দ্রবিলাস করবে। রুহি বারান্দায় যেতেই আশমিন বলে, আরুহি ঘুমিয়ে গেছে? রুহি বলে, হুম। আশমিন রুহিকে এক টানে নিজের কাছে নিয়ে যায় এবং রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে বলে, বিবিজান, আপনাকে আমার বাবুর আম্মু বানিয়েই দিলাম। রুহি হাসে আর বলে, স্বামীজান, ভালোবাসি আপনাকে। আশমিন আরও গভীরভাবে রুহিকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আমিও ভালোবাসি বিবিজান। একে অপরের শক্ত করে জড়িয়ে ধরে। আশমিন রুহিকে ছেড়ে দিয়ে আচমকা রুহির ঠোঁট আঁকড়ে ধরে, ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবায়। রুহি বলে, কি করছেন? আশমিন নেশালো কণ্ঠে বলে ওঠে, আরেকটা বাবু আনার প্রচেষ্টা চালাচ্ছি বিবিজান। আমার গল্পটি এখানে শেষ হলো। আগামী দিন নতুন এক গল্প নিয়ে আসব। সবাই ভালো থেকো। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকার চেষ্টা করো।